শুরু হচ্ছে নারী ফুটবল লিগ এবং নারী ফুটবল লিগের এক দলের দুই তারকা, এদিকে আছে সাগরিকা এবং এদিকে আছে সঞ্জিদা, দুজনেই খেলছে পুলিশ এফসিতে হয়ে। নিশ্চয়ই তাদের অনেক প্ল্যান আছে এবং অনেক দিন পর মেয়েদের ফুটবল লিগ হচ্ছে, নিশ্চয়ই নারী ফুটবলের জন্য ভালো খবর। সঞ্জিদা, নিশ্চয়ই ভালো লাগছে লিগ শুরু হচ্ছে। জি, আসলেও আমরা তো চাই যে আমাদের মেয়েদেরও লিগটা মানে রেগুলার হোক, কিন্তু হয় না তো। এটা নিয়ে আমরা আসলে অনেক সময় আপসেট থাকি। তো এবছর আবার শুরু হয়ে গেছে, এটা অনেক ভালো লাগতেছে। সাগরিকা, অনেক দিন ধরে ফুটবল খেলেন, এইজ লেভেলে খেলেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন, এখনও নিশ্চয়ই আপনার লিগ খেলা কি হয়েছে আগে? হ্যাঁ, আগে খেলছি, এটা দিয়ে 3বার লিগ খেলবো। আচ্ছা, কেমন লাগছে আসলে? অনেক দিন আলোচনা হচ্ছিল আমাদের মেয়েরা হচ্ছে ভুটান লিগে গিয়ে খেলে বা হচ্ছে মানে আমাদের লিগ হয় না, কিন্তু সেই তুলনায় আমাদের নারী ফুটবল অনেক ভালো। সেখান থেকে যে লিগটা শুরু হচ্ছে আবারও, কতটা আনন্দদায়ক? আসলে অনেক ভালো লাগতেছে যে একটা ফুটবলার তো চায় যে তার মেয়েরা চায় যে লিগ হোক, কেননা ফ্যামিলিকে কিছু দিতে হবে, এটাতেই তো টাকা আসে পরিবারকে কিছু দেওয়ার জন্য। সো এটা যদি হয় আর হচ্ছে, অনেক ভালো লাগতেছে যে পরিবারের জন্য কিছু করতে পারতেছি। সঞ্জিদা, দল তো আসলে অনেকগুলো আছে, অনেকের সাথে নেগোসিয়েশন হয়েছে, শেষ পর্যন্ত আসলে পুলিশ এফসিতে কেন? আসলে ভাইয়া, আমাদেরকে তো হচ্ছে অনেকে বলছে, বাট থাকে না একটা নিজস্ব একটা মানে থাকে যে আমি এখানে গেলে আমার মানে কমফর্ট বা কিছু একটা। তো এখানে মনে হয়েছে আমার সব দিক দিয়ে আমার ঠিকঠাক ছিল, এই জন্য আর কি এখানে আসে। আচ্ছা, সাগরিকা স্ট্রাইকার, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মানে ফুটবলে আসলে স্ট্রাইকার কম, ছেলেদের ফুটবলে আরও কম, মেয়েদের ফুটবলে একটু আছে। তার মধ্যে আপনি মানে মেয়েদের ফুটবলে যারা আছে তার মধ্যে আপনি মানে বয়সের বিচারে কিংবা হচ্ছে অন্য দিক থেকে আপনার ডিমান্ড অন্যরকম ছিল, এবং আপনি যেহেতু নিয়মিত গোল পান এবং আশা করি এই লিগেও পাবেন, তো এই যে মানে দলগুলোর সাথে নেগোসিয়েশন আসলে কেমন হয়েছিল? আসলে অনেক ভালোই হয়েছিল, ভালোই ছিল। মানে কতগুলো দলের সাথে কথা হয়েছিল যদি একটু জানতে চাই? মানে দলের নাম বলতে হবে না, মানে কতগুলো দলের সাথে কথা হয়েছিল যদি বলতেন? অনেক টিমের সাথেই কথা হয়েছিল, কিন্তু আমাকে এই টিমে ভালো লাগছে, তাই এসেছি। আচ্ছা, আর সঞ্জিদা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের যারা হচ্ছে ভুটান লিগে ছিলেন, আপনাদের সবাই হচ্ছে ফুটসালে গেছে, একমাত্র আপনি ফুটসালে যাননি, কিন্তু আপনারও আসলে আপনাকেও বলা হয়েছিল ন্যাশনাল ফুটসাল খেলার জন্য। কেন আসলে ফুটসালে না গিয়ে লিগে খেলার সিদ্ধান্ত নিলেন? দেখেন, আমি তো ওই সময় হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম সাব কাপের জন্য। তো আমি 1 সপ্তাহের মতো প্র্যাকটিসও করছি ওই টিমের সাথে। তারপর হচ্ছে আমি সাব কাপ খেলতে গেলাম। তো ওখানে থাকা অবস্থায় হচ্ছে আমি মানে ফুটসালের অফার পাই, বলে যে মানে ফুটসাল খেলার জন্য, ফুটসালের যারা কমিটিরা ছিল ওনারা। তো আসার পরেও আমাকে বলছিল ফুটসাল খেলার জন্য, বাট আমার চয়েস ছিল যে আমি লিগ খেলবো। সো এর জন্যই আসলে যাওয়া হয় নাই। লিগ খেলা কি নিজেকে আরও একবার প্রমাণের জন্য কিনা, বা হচ্ছে আরও একবার ন্যাশনাল টিমের রাডারে থাকার জন্য কিনা? সেটা তো অবশ্যই, বাট থাকে না আমি ফুটসাল খেলছি সেটা হচ্ছে লাস্ট 2018 সালে মেবি। তো এত বছর যাবৎ আমি ফুটবল খেলতেছি, আমার মনে হয়েছে এবার আমি লিগটা খেলা। লিগ তো মানে ধরেন 2 বছর হইলে আবার বন্ধ হয়ে যায়, এরকম টাইপের। সো লিগ শুরু হয়েছে জন্য আর কি আসছি, আবার খেলার জন্য, নিজের পারফরমেন্স শো করতে পারবো এখানে অনেক আমার নিজের ভালোর জন্য। আচ্ছা, সঞ্জিদা দেশের বাইরে একাধিক জায়গাতে খেলেছে, ইন্ডিয়াতে খেলেছে, ভুটানে খেলেছে, একাধিক মানে দলের হয়ে খেলেছে, একাধিক দেশের বাইরে হয়ে খেলেছে। আপনার কি মানে এই পর্যন্ত অফার এসেছে কিনা দেশের বাইরে ছোটোখাটো অফারগুলো? হ্যাঁ, আমার ভুটান থেকে আসছিল, কিন্তু আমার বয়সের কারণে আমি যাইতে পারিনি। এরপরে আসলে কি যাবেন কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই যে লিগটা যখন আলোচনা হচ্ছিল যে নারী ফুটবল লিগ হবে, নিজেদের মধ্যে মানে ন্যাশনাল টিমে যারা আছে, এজ লেভেল টিমে যারা আছে, এদের মধ্যে মানে আমাদের লোকাল ফুটবলারদের মধ্যে আলাপ আলোচনা কেমন হয়েছে? আসলে বাইরের প্লেয়ারদের তেমন চেনা জানা নাই। বাইরের প্লেয়ার না, মানে আমাদের যারা প্লেয়ার আছে, মানে নিজেদের মধ্যে উচ্ছ্বাস কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে? আসলে ভালোই হচ্ছিল যে আমাদের লিগ হবে, এতদিন পর মহিলা লিগ হবে, আর সবাই খেলতে পারবে, কিছু করতে পারবে, নিজের বেস্টটা দেখাইতে পারবে, পারফরমেন্স ভালো করতে পারবে, এটা অনেক আনন্দের ছিল। আর যে নিজের টিমমেট যারা, যাদের সাথে সবসময় একসাথে খেলেন জাতীয় দলে কিংবা আন্ডার-20 দলে, তাদের বিপক্ষে খেলতে হবে এবং একদম শত্রুর মতো করে, মানে এই ব্যাপারটা কতটা এক্সাইটেড? আসলে এটা অনেক এক্সাইটেড যে হচ্ছে নিজের টিম, এতদিন তাদের সাথে খেলে আসছি, এখন তাদের বিপক্ষে খেলবো, তো এটা তো আসলে ভালো লাগার কথা। তারাও আমাদের ছাড়বে না, আমরাও তাদের ছাড়বো না। আচ্ছা, সঞ্জিদা, এখন তো মানে আসলে তার সাথে কথা বলছিলাম, সাগরিকার সাথে আসলে আলাপ আলোচনা নিয়ে, এখন কি একটু হচ্ছে যারা মানে নিজেদের টিমের যারা প্লেয়ার, যারা অন্য টিমে এখন আছে ন্যাশনাল টিমের প্লেয়ার, ওদের সঙ্গে একটু মানে মজা করা হচ্ছে কিনা যে তোমাদের ছেড়ে কথা বলবো না বা সামথিং এই টাইপের? না না, এটা দেখেন, দেশের বাইরেও যখন খেলতে যায় তখন মানে সেম এরকমই হয় যে সে আমার অজানা অচেনা, বাট আমি এটা মনে করি না কখনো। আমি চেষ্টা করি সে আমার টিমমেটের সাথে যেমন ব্যবহার করা লাগে, যেভাবে কথা বলতে
যেভাবে হয় আমি সেভাবে ট্রিট করি সবার সাথে। না, মজার যে বিষয়টা আছে, হ্যাঁ, আমরা মজা করি, আমরা সিরিয়াস মুভমেন্টে যখন সিরিয়াস হওয়া দরকার তখন আমরা সিরিয়াস হয়ে যাই, আমরা অনেক সময় মজা করে অনেক কিছু মানে নিজেরা অনেক মজা করি আমরা। মানে আপনি ধরতে গেলে যে একের ভিতরে যে পাঁচ মিশালি ব্যাপারটা আমাদের মধ্যে আপনি সবই পাবেন। আচ্ছা আপনারা যে দুজন আমার সঙ্গে আছেন এই মুহূর্তে, আমি বলতে গেলে এই দুজনই সবচেয়ে এই টিমের বড় তারকা এখন পর্যন্ত। তো বাকি যারা আছে টিমমেট, তাদেরকে মানে ইন্সপায়ার করার জন্য বা তাদের কাছ থেকে ভালো খেলাটা আদায় করে নেওয়ার জন্য আসলে পরিকল্পনাটা কি? আসলে আমরা তো অনেকজনই তো অচেনা, আমরা চেষ্টা করতেছি যে তাদের আমাদের মতো মানায় নেওয়ার জন্য। আমরাও তারা যদি আমাদের মতো না মানায় নিতে পারে, আমরা যেন তাদের মতো মানায় নিতে পারি, তার জন্য এটাই চেষ্টা করতেছি যেন আমরা ভালো পারফরমেন্স নিয়ে মাঠ থেকে বের হতে পারি। তাদের সাথে মানে তারা কতটা কোঅপারেটিভ মনে হচ্ছে বা তারা কতটা আগ্রহী মনে হচ্ছে আপনাদের কাছ থেকে শেখা? আসলে তারা অনেক সাপোর্ট করতেছে, ওরা শিখতে চায়, ওদের অনেক আগ্রহ আছে যে ভালো কিছু করার জন্য। আচ্ছা আপনার কাছেও কাছাকাছি প্রশ্ন, সেটা হচ্ছে দায়িত্বটা কেমন মনে হচ্ছে? যেহেতু আমি বলছিলাম সাগরিকা বা আপনি হচ্ছেন এই টিমের বড় তারকা, সেইখানে জুনিয়রদের নিয়ে বা যারা একটু কম পরিচিত তাদেরকে নিয়ে মানে আপনাদের কাঁধে দায়িত্বটা কেমন? দেখেন ভাইয়া, আমি যখন হচ্ছে নেপাল গেছি সাব কাপ খেলতে, ওখানেও কিন্তু একদম মানে ছোট ছোট বাচ্চাই বলতে গেলে আমার তুলনায়। তো আমি ওদেরকে ওখানে মানে আমাদের স্যার ম্যাডামরা ছিল না, যারা ছিল তারা ক্লাবের, তো আমরা প্রফেশনালি আমরা যা যা করি আমরা ওখানেও সেগুলো করার চেষ্টা করছি। আর এখানেও মানে সেম ধরেন আমরা ক্যাম্পের কয়েকজন মাত্র আমরা আছি, আমরা আমাদের প্রফেশনাল মানে ক্ষেত্রে সব কিছু আমরা বুঝি, বাট ওরা বুঝতে পারে না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে বোঝানো কীভাবে কী করা লাগে, কীভাবে আমরা এটা করলে বেটার হবে। আমরা প্রতিনিয়ত ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা মনে হয় পারবো আমরা এই ক্ষেত্রে, কারণ আমরা হচ্ছে এখন যদি আমরা না পারি এগুলো দায়িত্ব নিতে, কবে আমরা সেটা পারবো? অবশ্যই। তো আমি একটু আমি একটু সাগরিকার কাছে আসি। সেটা হচ্ছে ওয়ালি ফয়সাল, আপনাদের কোচ, বাংলাদেশের ফুটবলে মানে অন্যতম বড় তারকা বলা চলে। তার সময় তিনি যখন খেলেছেন অন্যতম বড় তারকা ছিলেন। ওয়ালি ভাইয়ের কাছ সাথে আসলে কি ধরনের কথা হচ্ছে, যদিও মাত্রই দায়িত্ব নিয়েছেন? আসলে তা আমি স্যারকে তেমনভাবে চিনি না, কিন্তু নাম শুনছি অনেক। তো তার সাথে আমাদের যা তেমন তিনার সাথে আমাদের তেমন হচ্ছে কথাবার্তা হয়নি। সো আজকে প্রথম মাঠে আমাদের প্র্যাকটিস করাইলো, তো ওনার কথাবার্তা অনুযায়ী অনেক ভালো, আমরা ওনার থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো। আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে, মানে যারা হচ্ছে পুলিশ এফসির আছেন বা হচ্ছে পুলিশ বাহিনীকে গর্বিত করবেন আপনারা নিশ্চয়ই, কি প্ল্যান এবং শেষ পর্যন্ত আসলে কি হবে বলে মনে হচ্ছে? ইনশাল্লাহ আমরা যদি সবাই মিলে এক হতে পারি, এক টিম হয়ে খেলতে পারি, মানে আমরা সবাই যদি একসাথে লড়াই করতে পারি, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আপনাদের আসলে আমি শেষ যদি নিশ্চয়ই ভালো কিছু করতে চান, তারপরে যদি দর্শকদের মাঠে এসে খেলা দেখা বা সাপোর্ট দেওয়ার ব্যাপারে যদি কিছু বলতেন। দর্শকদের বলবো আপনারা এখন তো সব টিমই মোটামুটি ভালো হয়েছে, ভালো ভালো প্লেয়াররা সব টিমেই গেছে, আপনারা সবাইকে সাপোর্ট করবেন, মাঠে আসবেন, খেলা দেখবেন, এতে হচ্ছে আমরা আরও বেশি উৎসাহিত হব, কারণ আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ সানজিদা এবং সাগরিকাকে। তারা বাংলাদেশের জাতীয় দলের ফুটবলের অংশ, তারা জাতীয় দলে খেলে থাকেন এবং নিশ্চয়ই পুলিশ এফসিকেও একই সঙ্গে গর্বিত করবেন এবং শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হতে পারবেন এবং নিজেদের ব্যক্তিগত যে পারফরমেন্স এবং একই সঙ্গে দলগত পারফরমেন্স করে দলের জয় একের পর জয় এক উপহার দিতে পারবেন, এই প্রত্যাশা থাকবেই। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।